আসসালামু আলাইকুম। আমি ডাক্তার নাইমুল কিবরিয়া, BH MS, বাংলাদেশ হোমিওপ্যাথি মেডিকেল কলেজ। আমরা আজকে বলবো হাঁপানি বা অ্যাজমার বিভিন্ন উপসর্গ সহ কেমন কেমন ওষুধ আসতে পারে হাঁপানিতে। হাঁপানি নিয়ে আমাদের গত 3টা ভিডিও অলরেডি আপলোড হয়ে গেছে। আমরা হাঁপানির এই উপসর্গ নিয়ে আজকে আমাদের 4র্থ নাম্বার ভিডিও। 4র্থ নাম্বার ভিডিওতে আমরা প্রতি ভিডিওর মতো প্রথমে যেই ইঙ্গিত দিব সেটা হচ্ছে অবশ্যই কেউ আমাদের এই ভিডিওগুলো থেকে নিজে ওষুধ প্রয়োগ করবেন না। একজন ভালো ডাক্তারের পরামর্শ ওষুধ খাবেন। ভালো ডাক্তারের পরামর্শ ওষুধ খাওয়ার ব্যাপারগুলো তো সবসময় বলি। এবং কেউ যদি চায় আমাদের থেকে অনলাইন এবং অফলাইনে ওষুধ নিতে পারে। আমাদের অনলাইন এবং অফলাইনে চিকিৎসার ব্যবস্থা আছে। আমাদের নির্দিষ্ট ভিজিট এবং নির্দিষ্ট প্রসিডিউর মেনটেন করে যে কেউ আমাদের থেকে ওষুধ নিতে পারে। তো এই পর্যায়ে আমরা বলবো যে হাঁপানি, বিভিন্ন উপসর্গ সহ হাঁপানিতে বা অ্যাজমায় আমরা কি ওষুধ দিতে পারি। প্রথম হচ্ছে বুক আটকানো ভাব, তারপর বুক টান, ভারবোধ এবং হঠাৎ করে উচ্চস্বরে কথা বলে ফেলে, মানে বুকের মধ্যে একটা ভার বোধ থাকে এবং এদের মধ্যে একটা টান ভাব থাকে এবং হঠাৎ করে তারা উচ্চস্বরে কথা বলে। এই উচ্চস্বরে কথা বলা এবং বুকের মধ্যে টান ভাব থাকার জন্য আমরা এই স্টামোনিয়ামের কথা চিন্তা করি। এদের দম আটকানো ভাব থাকে। এমনিতে দম আটকে না, ভাব থাকে, আটকিতে পারে, এটা খুব কম, কিন্তু আটকানো ভাবটাই সে বেশি ফেস করে। এরকম ব্যাপারের জন্য আমরা স্টামোনিয়ামের কথা চিন্তা করব। এরপরে যাদের দেহ শুকনা, কাশতে কাশতে বমি বা কাশতে কাশতে মানে খিচুড়ি যুক্ত হাঁপানি শুরু হয় বা কাশতে কাশতে দম বন্ধ ভাব চলে আসে, হাঁপানি চলে আসে, কি জানি অ্যাজমার প্রকোপটা কাশতে কাশতে দেখা যায় এবং এদের দেহ শুকনা, তখন আমরা এদের জন্য কুপ্রামেটের কথা চিন্তা করব। এখানে আরেকটা ব্যাপার যেটা খেয়াল রাখা যায় কুপ্রামের জন্য, এদের মধ্যে একটা খিচুনির ভাব থাকে, এরা এরকম কুজু হয়ে যায়, কাশতে কাশতে কুজু হয়ে যায়। এটার জন্য আমরা কুপ্রামেটের কথা চিন্তা করব। এরপর আমরা দেখি কোনো উপসর্গ নাই, কোনো কিছু নাই, কোনো লক্ষণ নাই, কিন্তু তার হাঁপানি। আর সাথে সাথে যদি তার মধ্যে আঁচিল থাকে, আঁচিল সহ হাঁপানি থাকলে আমরা আঁচিলের কারণে, এমনিতে এটা সাইকোটিক সিস্টেম, এর মধ্যে আঁচিল থাকলে আমরা আরো একটু শিওর হয়ে থুজ অক্সিডেন্টালিস এবং এই অ্যান্টিসাইকোটিক সিস্টেমের কথা চিন্তা করব। এরপর আমরা যদি এমন হয় যে যাদের হার্টের সমস্যা বা হার্টের হার্টটা ঠিক মতো কাজ করে না, এই হার্টের কর্মের বৈকল্যতা, এটাকে হৃদবৈকল্য বলে, হৃদবৈকল্য বা হার্টের কাজের স্থিরতা বা কাজ করতে না চাওয়া সহ যদি হাঁপানি হয়, তখন আমরা এখানে SP-ডোসপার্মা মেডিসিনটার কথা চিন্তা করব। SP-ডোসপার্মা। এরপরে আমরা বলবো যদি হাঁপানিতে, কাশিতে বা শয়নে অত্যন্ত কষ্ট হয়, অর্থাৎ এরা যখন শুইতে যায় বা কাশি আসে, তখন এরা এই হাঁপানিটা খুব বেশি ফিল করে। এরপরে এরা শুইতে গেলে বুকের মধ্যে একটা চাপ ফিল করে এবং হাঁপানি বেড়ে যায় শুইতে গেলে এবং কাশিতে যাদের এই হাঁপানি বেড়ে যায় বা বুকের মধ্যে চাপ ফিল করে, এদের জন্য আমরা ক্যানাবিস্যাট মেডিসিনটার কথা চিন্তা করি। অর্থাৎ যারা কাশিতে বা শুইতে গেলে হাঁপানির সমস্যা হয়, ক্যানাবিস্যাট। এরপর আমরা বলবো প্রবল রকমের কাশি, এই কাশিটা শয়নে অত্যন্ত কষ্ট। হাঁপানি কাশিতে এবং শয়নকালে এটা খুব বেশি কষ্ট পায়। শুতে বসতে, শোয়া থেকে বসতে পারে না, বা চটপটানি, গলা সাঁই শব্দ এবং মৃত্যু ভয়, এই ব্যাপারগুলো এদের মধ্যে একই সাথে থাকে। এই আমরা যেই ব্যাপারটা ক্যানাবিস্যাটের কথা বললাম, ক্যানাবিস্যাটের মধ্যে যেরকম শুইতে গেলে বা বুকের মধ্যে চাপ ফিল করা, এই ব্যাপারগুলা থাকে। এই ব্যাপারগুলার সাথে সাথে অর্থাৎ শুইতে শ্বাসকষ্ট বা শুই থাকা বা বসে থাকা পারে না
এবং গলার মধ্যে সাঁই সাঁই শব্দ হয়, সাথে সাথে মৃত্যুর ভয় থাকে। গলার মধ্যে সাঁই সাঁই শব্দ, সাথে সাথে মৃত্যু ভয় এবং শুয়ে বসে থাকতে পারে না, এই ব্যাপারগুলা থাকলে আমরা একসাথে এদের জন্য অ্যাকোনাইট নেফালিস মেডিসিনটার কথা চিন্তা করবো। এখানে একটা ব্যাপার অনেকে বলতে চিন্তা করবে যে হাঁপানি কিন্তু ক্রনিক, অ্যাকোনাইট নেফালিস কিন্তু অ্যাকোইট। তো এখানে চিন্তা করবে অ্যাকোনাইটে কি ভালো হইতে পারে? যদি লক্ষণ আপনার থাকে তাহলে অবশ্যই অ্যাকোনাইটে ভালো হবে, এবং হয়তো প্রয়োজনে আমাদেরকে পরবর্তীতে অ্যান্টিসাইকোটিক বা অ্যান্টিসিফিলিটিক মেডিসিন আসতে পারে। অ্যান্টিসাইকোটিক বেশি আসে কারণ হাঁপানি রোগটা সাইকোটিক সিস্টেমের রোগ, এই কারণে অ্যান্টিসাইকোটিক মেডিসিন আসতে পারে বা আসবে। তো আমাদের আজকের মতো এখানে যথেষ্ট বড় ভিডিও হয়েছে, আমরা পরবর্তী ভিডিওতে হাঁপানির বাকি অংশগুলো আলোচনা করব। আজকের মতো এখানে বিদায় নিই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।